গুড মর্নিং বন্ধুরা, আমি আবার পড়ছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো সবার ফার্স্টে আমি বিছনাটা মোছা স্টার্ট করে দিলাম। আর হলো এখন বিছনা মোছার পরে আমি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট বস্তু যোন জায়গায় আমি রাখি, যেটা হয়েছে আমার চার্জার, হেডফোন, ওইগুলা। কারণ ওইটা ছাড়া তো মোবাইল চালানো যাইব না, একবার যদি নষ্ট হয়। তারপর এটা হওয়ার পরে আমি হলো ড্রয়ারে হলো চার্জার এগুলো ঢুকায় রাখা দিতেছি। আর পিছনে দেখতেছো আমার আর বোনুর ব্যাগ, দুজনের দুইটা ব্যাগ সুন্দর হয়ে রয়েছে। তো এখন বিছনাটার থেকে আমি বালিশগুলো হেড বক্সে রাখতেছি, কারণ বিছনায় যদি রাখা দিই না, দেখতে ভালো লাগে না। পুরো বিছনা হলেও ভইরা থাকে বালিশ, তারপরে কম্বল সম্বল দিয়ে ভইরা থাকে, তো ভালো লাগে না দেখতে। তো এখন বিছনাটা ঝাড়া শুরু করে দিলাম, কারণ বহুত বালু বালু থাকে, ছোটো পোলাপান আসে না, তো বালু বালু হয়ে যায়। বিছনাটা ঝাড়া রেখে দিলাম এখন। আর আমার ঘুমের কাজটা কমপ্লিট। তো এই যে দেখতেই পারতেছো। তারপর আমি এটা 1 মিনিটে সাফ করে দেবো, দেখবা। এই যে দেখছো। তারপরে যে হলো আমি স্নান করে আসি গা, দুপুর হয়ে গেছে। এই যে স্নান করে এলাম। তো এখন মোস্ট ইম্পর্ট্যান্ট বস্তু হয়েছে রান্না। আজকে রান্না হইব ডিম ভাপা আর ভাত। সবার ফার্স্টে একটা প্লেটে আলু, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, রসুনগুলা কাটটা ভালো করে ধুয়ে নিলাম। আর একটা একটা করে প্লেটে উঠায় নিলাম। আর আলুর পরিমাণটা অল্প বেশি, কারণ আমার আলু খাইতে বেশি ভালো লাগে। এখন হলো চালগুলা ধুয়া প্রেশার কুকারে বসায় দিব, জল দিয়া। ভাতগুলা হয়ে যাবে ওইদিকে, আর আমার অন্য কাজগুলো করা হয়ে যাব। এখন আমি প্রায় হলো প্রেশার কুকারে ভাত খাই, কারণ মার প্রেশার লো, ওইটার লেখা। তো এই যে ভাতটা বসায় দিলাম। আর হলো এখন একটা কড়াইয়ে জল দিয়া গ্যাসে বসায় দিলাম। আর একটা হলো বাটিতে 4টা ডিম ফাটায় নিলাম। 4টা ডিম, এই যে 2টা, তারপরে এই যে দেখো 3টা, তারপরে হলো এই যে দেখো 4টা ডিম হয়ে গেছে। তো এখানে অল্প লবণ নিয়ে ভালো করে মিক্স করে নিতে লাগবো। মিক্সিং হয়ে গেছে। তারপরে যে হলো ডিমটা ভালো করে মেলানোর পরে ওই গ্যাসের জলটাতে হলো একটা বাটি দিব। বাটি দিয়া পেঁয়াজ, টমেটো, তারপরে লঙ্কা, রসুন, ওগুলো দিয়া ইটা বসাই দেবো, ডিমের ওইটা। তারপরে একটা বাটিতে সব হলো গুঁড়া নিয়ে জল দিয়ে ভালো করে দিব। আর দেখছো ভাতও হয়ে গেল। আর এখানে ওগুলা বাইটটা নিয়ে যোনগুলো সবজি দিয়েছিলাম গ্যাসে, ওগুলো ভালো করে বাইটটা নিয়ে তারপরে ডিমের এটা ভালো করে কাটটা নিব, সাইজ করে কাটটা। তারপরে হলো পনিরের সাইজে কাটতে লাগবে। দেখছো কি সুন্দর লাগতেছে দেখতে, পনিরের মতো লাগতেছে, ঠিক না? তো এখন এটাতে তেল দিয়ে আর হলুদ দিয়ে ভাজুম। লবণ তো দিয়ে আসছে আগের থেকে। তো তেলটা গরম হইতে হইতে আমি দেখাই দিতেছি কি কি আছে। ভাত হয়ে গেছে ওইদিকে। তো এখন অল্প হলুদ দিয়ে ভাজা নিতেছি। ভাজা প্রায় হয়ে গেছে। এখন হলো আলুগুলো ভাজা নিব। যে আলুতে আবার লবণ দিতে লাগবে, তখন দিই নাই না লবণ। তো এই যে আলুগুলো ভালো করে ভাজা নিলাম। নেওয়ার পরে এই যে 2টা ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলা তেলে সম্বাস দিয়ে দিব। সম্বাস দিয়ে পরে মশলাগুলো ভালো করে ভাজুম। হলদি দিয়ে দিতে লাগবো, নাহলে কালারটা অন্য বেলেগ হয়ে যাবে। এই যে সম্বাস দিলাম, তো পেঁয়াজ দিলাম, জিরা দিলাম, আর তেজপাতা দিছি। এটা দিয়ে সম্বাস দিলাম। এখন হলো মশলাটা দিয়ে দিব। মশলাটা ভাজা হইলে তারপরে মশলাটা দিই, ঠিক আছে? আমি রাঁধতে পারি না, মা আমার শিখাই দিতে আছে কোনটা আগে দিতে লাগবো। তো এটা দেওয়ার পরে ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন আলুগুলা দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পরে হলো আবার একটু ভাজতে লাগবো, কারণ আলুটার লগে মশলাটা মিক্স হইতে লাগবো না। তো এই যে আলুটা ভাজা হইতেছে, আর আমার এখানে জল দিয়ে দিলাম। তো কেমন হয়েছে সবাই করবা, লাইক করবা। বাই বাই।